মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন তো প্রচণ্ড গরম পড়ছে, তাই সকাল সকাল যদি সংসারের কাজগুলো সব করে নেওয়া যেত তাহলে ভীষণ ভালো হতো জানেন। কিন্তু আমার সংসারের কাজ সারাদিনে শেষই হতে চায় না। আসলে সারাদিনে 2 থেকে 3 বার আমাকে ঘর পরিষ্কার করতে হয় মিছরির কারণে। ও একটু বাদে বাদেই ঘর নোংরা করে ফেলে, যে কারণে সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠেও আমি সারাদিনেই কাজ শেষ করে উঠতে পারি না। আর এখন দিনের বেলাটা এতটা গরম লাগছে, উপরের ঘরগুলোতে রান্না করতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে। শাশুড়িমা বলছেন যে নিচে গিয়ে রান্না করতে। শাশুড়িমা তো বাড়িতে চলে এসেছেন, আর ঘুরতে যাওয়ার আগেও আমাকে বলেছিলেন যে নিচে গিয়ে যেন রান্না করি। কিন্তু কি বলুন তো, আমার এই উপরে রান্নাঘরটার প্রতি আমার এত ভালোবাসা যে এই রান্নাঘরটা ছাড়া আর অন্য কোথাও আমার রান্না করতেই ইচ্ছা করছে না। আর এই সংসারটাকে এতটা ভালোবেসে ফেলেছি, যেহেতু নিজের হাতের তৈরি সংসার, তাই বড্ড বেশি ভালোবাসি এই সংসারটাকে আমি। আর সেই জন্যই সারাদিন এত পরিশ্রম করেও আমি সংসারটাকে সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। মিছরিকে নিয়ে খুব কষ্ট হয়ে যায়, সারাদিন ক্লান্ত হয়ে পড়ি এত পরিশ্রম করতে করতে। তবে কি বলুন তো, প্রত্যেক দিনের কাজ আমি প্রত্যেক দিন করে ফেলি, কোনো কাজ বাকি রাখি না। আর প্রত্যেক দিন আমি একটু একটু করে ক্লিনিং, ডাস্টিং এগুলো করি। প্রত্যেক দিন একটু একটু করে ডাস্টিং করলে না খুব বেশি কাজ জমে যায় না বা খুব বেশি ময়লা জমে যায় না। আর জানেন তো, আমার যেহেতু সংসারে খুব বেশি ফার্নিচার, খুব বেশি জিনিসপত্র নেই, তাই খুব তাড়াতাড়ি আমার এই ডাস্টিংয়ের কাজটা হয়ে যায়। আসলে চারপাশটা গোছানো দেখতে আমি বড্ড বেশি ভালোবাসি। গতকাল রাতে শ্বশুরমশাই আর শাশুড়িমা বাড়ি ফিরেছেন। নিচে আপাতত কোনো সিলিন্ডার নেই, তাই আমি ইন্ডাকশানটা নিচে রেখে এসেছি। রাতের দিকে আমরা সবাই নিচেই ভাত রান্না করে খেয়েছি, মানে আমরাও নিচে গিয়ে খেয়েছি রাত্রিবেলা। তো আজকে এখনও সিলিন্ডার আনা হয়নি। আজকে একটা সিলিন্ডার ননদের বাড়ি থেকে আনার কথা আছে, তবে যতক্ষণ না আনা হচ্ছে ততক্ষণ শাশুড়িমা বললেন যে নিচের উনুনে শাশুড়িমা একটা তরকারি আর ভাত রান্না করবেন, আর আমাকে উপরে একটু টক ডাল আর একটু আলু পটলের তরকারি রান্না করতে বললেন। মানে দুজনে রান্নাটা ভাগ করে নেওয়া হলো, তাতে করে গ্যাসও বাঁচবে আর সাথে দুজনের সময়ও বাঁচবে। বিশেষ করে আমার তো ভীষণই ভালো হলো, আমি ডাস্টিং ক্লিনিংগুলো ভালো করে শান্তি মতন করতে পারবো। কারণ সকালবেলা তো রান্নার চাপ থাকে। শাশুড়িমা যেহেতু বললেন সকালে দুপুরের একবারে ভাতটা উনুনে বড় হাঁড়িতে করে দেবেন, তাই আমি ভাবলাম যে এইগুলো করেই আমি তারপরে ডালটা বসিয়ে দেব। আমি প্রত্যেক দিনই এরকমভাবে ডাস্টিং করি জানেন, কিন্তু প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই জানালাগুলোতে মাকড়সার জাল ভরে গেছে। আসলে কি বলুন তো, ওই যে পাশেই গাছ রয়েছে আম গাছ, ওই আম গাছ থেকেই আমার মনে হয় মাকড়সাগুলো এসে জাল বোনে। বাড়ির আশেপাশে যত বেশি গাছপালা থাকে তত বাড়িতে বেশি মাকড়সার জাল দেখা যায়। তাই আমি যদি 2 দিনও বাড়ি না থাকি, তাহলে বাড়ি ফিরে দেখি এমন হাল হয়ে রয়েছে বাড়ির, মনে হয় যেন কতদিন বাড়ি ছিলাম না, একদম ভুতুড়ে বাড়ির মতন অবস্থা হয়ে যায়। তো ওই জন্যই আমি প্রত্যেক দিন একটু একটু করে সকালবেলা ডাস্টিং করে নিই। কালকে ওই যে কিচেনের ব্লগটা করতে গিয়ে আমার সারাটা দিন অনেকটা সময় চলে গেছে, তাই কালকের বেশ কিছু জামা কাপড় আমি কেচে উঠতে পেরেছিলাম না, সেগুলো রেখে দিয়েছিলাম। আজকে তাই প্রচুর জামা কাপড় একসাথে সকালবেলা কাচাকাচি করলাম, কালকেরগুলো প্লাস আজকেরগুলো। আজকে সকাল থেকে আকাশে মেঘ, বেশ ওয়েদারটা ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে জানেন। আমাদের এই গাছটি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখে মনে হচ্ছে গাছের পাতাগুলো কে নাড়া দিয়ে দিচ্ছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, এখনও ঘর মোছা বাকি রয়েছে, তার আগে গাছগুলোকে একটু স্নান করিয়ে দিই চলুন। আমার এই জেট প্ল্যান্টটা তো মাত্র কয়েকদিন হলো কিনেছি, তবে এই কয়েকদিনেই বেশ গ্রো করেছে জানেন। আমার মনে হয় জেট প্ল্যান্টটা খুব তাড়াতাড়ি বাড়ে, আর তাছাড়া এবার মাটিটাও সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর ওই যে স্পাইডার প্ল্যান্টটাকে তো ফাঙ্গাস আক্রমণ করেছিল, পাতাগুলো না একদম নষ্ট হয়ে গেছে। তবে সেদিন ওই যে ফাঙ্গিসাইড নিয়ে আসলাম, ফাঙ্গিসাইড দিয়ে মাটিটা আবার নতুন করে তৈরি করে বসানো হয়েছে। তবে কি জানেন, স্পাইডার প্ল্যান্টটার শিকড়টা এতটা বেরিয়ে রয়েছে যে আমার মনে হচ্ছে অনেকটা লম্বা কোনো টবে রাখলে ওটা ভালো দেখতে লাগবে।
আর সেদিন ফাঙ্গাস ইনফেকশানের কারণে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেই পাতাগুলো না আমি একটুখানি কেটে দিয়েছি, যেই কারণে ওই পাতার যে ধার মানে পাতার যে কিনারা সৌন্দর্যটা সেই কিনারা সৌন্দর্যটা আর নেই, দেখতে খুব একটা ভালো লাগছে না। কিন্তু কি করব বলুন তো, একদম শুকনো শুকনো হয়ে গেছে পাতার কিনারাগুলো। আর জানেন তো আমি অনেক বাড়িতেই দেখেছি বা অনেক ব্লগে দেখে থাকি যে এই স্পাইডার প্ল্যান্টগুলোর কিনারা দিয়ে কি সুন্দর নতুন চারা বেরোয়, সেই বাচ্চা চারাগুলো আবার নতুন করে লাগানো যায়। কিন্তু আমি জানি না আমার গাছটাই হবে কি না। আপনাদের যদি এই বিষয়ে কারোর কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম ফাঙ্গাস আক্রান্ত হওয়ার পরে এই পাতাগুলো যখন কেটে দেওয়া হয় তারপরেই যে নতুন পাতাগুলো উপরের দিকে গজিয়েছে ওগুলোতে কি কখনো ছোট চারা বেরোবে? আপনারা জানলে প্লিজ আমাকে একটু জানাবেন। কি ভালো দেখতে লাগে যখন ওই ছোট চারাগুলো কিনারা দিয়ে বেরোয়। কিন্তু আমার স্পাইডার প্ল্যান্টটার কপালে মনে হচ্ছে সেটা আর হবে না। যাই হোক, পরে আবার যখন সুযোগ পাবো আর একটি সুন্দর দেখে স্পাইডার প্ল্যান্ট কিনে নিয়ে আসবো। আর জানেন তো আপনাদেরকে একটা ব্লগে বলছিলাম যে মানি প্ল্যান্ট আমার কপালে নেই। যখনই মানি প্ল্যান্ট আমি মাটিতে লাগাই না কেন তখনই দেখি গাছটা মরে গেছে, গ্রো করে না গাছ। তবে এই যে মানি প্ল্যান্টটা দেখছেন এটা আমি নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে। আর এই মানি প্ল্যান্টটা আমি সরাসরি কিন্তু টবেই লাগিয়েছি আর একদম নর্মাল মাটিতেই লাগিয়েছি, মানে মাটি সেভাবে তৈরি করে লাগানো হয়নি। তখন আমি জানতাম না। তো লাগানোর পরে এখন দেখছি জানেন তো বেশ দুটো পাতা গজিয়েছে নতুন করে। তার মানে ওর পটিংটা ঠিকঠাকভাবে হয়েছে। দেখা যাক এবার ঠিকঠাকভাবে গ্রো করে কিনা। এই প্রথম আমার লাগানো কোনো মানি প্ল্যান্টে এরকমভাবে নতুন পাতা গজাতে দেখলাম। মনটাই সত্যিই ভীষণ আনন্দ পেয়েছি। চলুন, সকালের মতন ক্লিনিং কমপ্লিট, এখন যাব রান্নাঘরে। গতকাল রান্নাঘরটা ডিপ ক্লিনিং করার পরে এখন রান্নাঘরে আসতেই বেশ ভালো লাগছে। চারিদিকটা কি সুন্দর ঝকঝক চকচক করছে, গোছানো সুন্দরভাবে, বেশ ভালো লাগছে জানেন। রান্নাঘরে কাজ করার একটা পজিটিভ এনার্জিও পাচ্ছি। এখন আমি মটরের ডাল করব, কারণ শ্বশুরমশাই শাশুড়ি মা মুসুরির ডাল খান না, মটরের ডাল খান। তো মটরের ডাল করব, টক ডাল, আম ডাল। এদিকে মিছরি ঘুম থেকে উঠেই আজকে কি মুড হয়েছে, আগে এসে ব্রাশ চাইছে। অন্যদিন ওকে জোর করেও ব্রাশ করানো যায় না, আজ আবার মুডটা ভালো আছে হয়তো, বলছে আমাকে ব্রাশ দাও আমি ব্রাশ করব। তো ওকে ব্রাশে পেস্ট লাগিয়ে দিলাম। ও একা একা কিছুক্ষণ করে, তারপরে যখন পারে না তখন আমার কাছে বা ওর পাপার কাছে গিয়ে বলে যে আমাকে ব্রাশ করিয়ে দাও। তো এখন আমি ব্যস্ত আছি বলে ওর পাপাই ওকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছে। মিছরি তো এখন একটু বড় হয়ে গেছে, তাই ওকে নিয়ে আমি একটা রুটিন করে ফেলেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওকে পুরো ফ্রেশ করিয়ে ওকে জল, একটু বিস্কুট বা দুধ খাইয়ে তারপর নিচে পাঠিয়ে দিই খেলা করতে। আর ততক্ষণে আমি রান্নাটা বসিয়ে দিই। ও ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত আমার বাসি কাজগুলো হয়ে যায়। আর ও যখন নিচে খেলতে যায় তখন আমি রান্নাটা অর্ধেকটা করে নিই। আর ওর যেদিন স্কুল থাকে স্কুল থেকে এসে ওকে খাইয়ে একবারে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে বাকি রান্নাটা করি। আর তার সাথেই রান্নাঘর পরিষ্কার এবং আরও যা যাবতীয় কাজ থাকে সেগুলো করে নিই। এরকমভাবে রুটিন করলে বাচ্চাকে নিয়ে কিন্তু সংসারে সব কাজগুলো সুন্দরভাবে করা যায়। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আম দিয়ে মটরের ডালটা হয়ে গেছে, সাথে আলু পটলের তরকারিটাও করে ফেলেছি। আপনাদের সাথে আর দেখানো হলো না, তার কারণ রান্নাটা করার সময় আমার ফোনে চার্জ ছিল না, ফোনটাকে চার্জে বসিয়েছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরেই আমি ফোনটাকে বেশিরভাগ চার্জ বসাই, কারণ রান্নাঘরে থাকলে আমার অনেকটা সুবিধা হয়। এই সময়টাই তো আমি রান্নাঘরে থাকি, হাতের কাছেই ফোন থাকলে ফোনে চার্জ কমপ্লিট হয়ে গেলে আমার ভিডিও করতে হয়। অনেক সময় ভিডিও আপলোড বসানো থাকে এই সময়টাই, আবার অনেক সময় ফোন কলও আসে তাড়াতাড়ি, সেজন্য ফোনটা ধরতেও পারি। তো এই সময়টাই আমি সেই জন্য চার্জে বসালে ফোনটা রান্নাঘরেই বসাই। তো এখন ঘরে চলে এসেছি, রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘরটা আজকে খুব বেশি সময় লাগেনি ক্লিন করতে, কেন বলুন তো, কালকে তো পুরো ডিপ ক্লিনিং করেছি আর আজকেও তো রান্নাবান্না খুব বেশি হয়নি, সেই জন্য খুব অল্প ময়লাই পড়েছিল। আর সেইটুকু করতে খুব একটা বেশি সময় লাগেনি। রান্নাঘরটা একদম ভালোভাবে মুছে চলে আসলাম ঘরে। ঘরটা এখন একটু গুছিয়ে নিচ্ছি, বিশেষ করে আলনাটা সকাল থেকে ভীষণ অগোছালো লাগছিল, তো সেই জন্য আগে আলনাটার দিকেই চোখ পড়লো। আলনাটা এসে আগে গুছিয়ে নিলাম। বাকি ঘর গোছানো সকালবেলা সবটা করে নিয়েছি, বিছানা তোলা থেকে শুরু করে সমস্তটাই হয়ে গেছে। এখন ওই যে একটু যা ডাস্টিং করার, একটু হালকা পাতলা, সকালে তো ঘর মোছা হয়ে গেছে, হালকা পাতলা ডাস্টিংটুকুই করব যাতে ধুলো না পড়ে।
আর জানেন তো কবে থেকে ভাবছি যে ঘরটাকে একটু সুন্দরভাবে সাজাবো, তবে ঘরটা সুন্দরভাবে সাজাতে গেলে তো একটু এটা সেটা জিনিস কিনতে হয়, কিন্তু এখন এত হাত টানাটানি, আর যেটুকু হাতে টাকা জমছে ওই একটা পিগি ব্যাংক আছে ওখানেই রেখে দেওয়া হয়, সেই জন্য আর মানে কিছু কেনা হয়ে উঠছে না। আমরা যারা হাউসওয়াইফ তারা তো কোনো রকম ইনকাম করি না, তাই শখ পূরণ করার জন্য আমাদেরকে কিন্তু বেশ অনেক দিন অপেক্ষা করতে হয়। যখন হাতে একটু টাকা আসবে তখনই আমরা শখ পূরণের জন্য আমাদের যা শখের জিনিস কিনতে পারবো। তবে কি বলুন তো, আমার বর সবসময় সব কিছু কিনে দিতে রাজি থাকে, কিন্তু আমি ওকে সবসময় সবটা বলি না। আসলে কি বলুন তো, আমাকেও তো বুঝতে হবে, মধ্যবিত্ত পরিবারে একটু বুঝে শুনে না চললে কিন্তু মুশকিল। শখ পূরণের জন্য খরচ করা যায়, কিন্তু সেটা খুব ঘন ঘন যদি আমি করে থাকি সেটা ঠিক হবে না। আমি অনেক দিন পর পর 2-4টে জিনিস কিনলাম তাহলে ঠিক আছে। যাই হোক, কালকে রান্নাঘর পরিষ্কার করার সময় যেই জিনিসগুলো ফুরিয়ে গেছে সেগুলো আমার রিস্টক করা হয়নি, তো ভীষণ ব্যস্ত ছিলাম কালকে, খুব তাড়াতাড়ি করে আমি ভিডিওগুলো করছিলাম, আর এই জন্যই আজকে আমি যে সমস্ত জিনিসগুলো ফুরিয়ে গেছে সব কিছু আবার জায়গা মতো রিস্টক করে রাখলাম। বিশেষ করে তেলের বোতল দুটোই দেখতে পেয়েছেন কালকে আপনারা যে ফাঁকা হয়ে গেছে, তো কালকে ভিডিও করার সময় আমার মাথায় ছিল না যে তেল আবার রিস্টক করতে হবে, তো ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে আজকে আমি এটা করি, কালকে তো মনে ছিল না। তো ঘরে আমার তেল সবসময় থেকে থাকে, মানে আমি পুরোটা তেল ঢালি না, পুরোটা ধরেও না এই শিশিগুলোতে, এই কন্টেনারগুলোতে, যে কারণে আমি কিছুটা ঢালি আর কিছুটা হচ্ছে একটা জায়গায় রেখে দিই, একটা কন্টেনারের মধ্যে তেলের প্যাকেট শুদ্ধ রেখে দিই। চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।